যে নবীকে অপমান করবে তার দেহ থেকে আল্লাহকে আলাদা করে দেওয়া হবে। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে আমাদের সভাপতি সাহেব, আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফিজজি সংক্ষেপে দুটি কথা বলবেন। প্রোগ্রাম শেষে আরো চলবে। হুজুর বিশেষ দুটি কথা মাঝখানে বলবেন। বক্তব্য রাখবেন আজকের মাহফিলের বিক্ষোভ সমাবেশের সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফিজজি। আপনারা বহু কষ্ট করে সমাবেশে এসেছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি এতটুকু বলতে চাই, নুকুর শর্মা না কুকুর শর্মা কে জানে, আল্লাহ পাক জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এত বড় সাহস উপলব্ধি করেছে, আমরা তার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। পর্যন্ত মোদী যতই সান্ত্বনামূলক কথা বলুক না কেন, আমরা এই সমস্ত বিশ্বাস করি না। ফাঁসি কাস্টে ঝুলাতেই হবে, ঝুলাতেই হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাকিরহাটি নুরিয়া মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি খায়রুজ্জামান আল হুজাইফি। মুফতি খায়রুজ্জামান আল হুজাইফি। সংগ্রামী তৌহিদি জনতা, কথা একটাই, ইসলাম নয় মুসলমান। মুসলমান আমরা শপথ নিয়ে বের হয়েছি, যতক্ষণ পর্যন্ত ওই কুলাঙ্গার নুপুর শর্মাকে ফাঁসির কাস্টে না ঝুলানো হবে আমরা ঘরে ফিরে যাব না। আগুন জ্বলছে, আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ দিতে পারে, জীবন দিতে পারে, শহীদ হতে পারে, কিছু না হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার নবীর ইজ্জত রক্ষা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। সংগ্রামী তৌহিদি জনতা, কিছুটা বৃষ্টি আসতেছে, আপনারা থাকবেন না চলে যাবেন? নবীর প্রেমে বৃষ্টিতে ভিজতে কে কে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আনমুরি জামে মসজিদের খতিব হযরত মাওলানা বাইতুল মিরাজ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সরওয়ার। মুফতি আব্দুর রহমান সরওয়ার। আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, মুসলমানদের হৃদয়ের ভিতরে যে রক্ত খরা হয়েছে, যতক্ষণ পর্যন্ত নবীর অপমানের বলে যে প্রতিশোধ না নিবে ততক্ষণ পর্যন্ত মুসলমান ঘরে ফিরবে না। আমরা এটা দেখাইতে চাই, নুপুর শর্মার যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে মুসলমান ঘরে ফিরবে না, মুসলমান ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কামরাঙ্গীরপাড় আল-আকসা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জি। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন সব আগুন পানি দিয়ে নিভানো যায় না। আপনারা দেখেছেন চট্টগ্রামে যে আগুন লেগেছিল, পানি দিয়েছে তো আগুন আরো বেড়েছে। মুসলমানদের হৃদয়ে নবী প্রেমের যে আগুন লেগেছে, তোমাদের ঠান্ডা কত নিভবে না। অতি দ্রুত নুপুরকে ফাঁসিতে ঝুলাতে হবে। যতদিন পর্যন্ত মোদী ফাঁসিতে না ঝুলাবে ততদিন পর্যন্ত সারা বিশ্বে আন্দোলন চলবে। আগামী 3 দিন পরে 21 তারিখ বাইতুল মুকাররম থেকে আমরা ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করতে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাইতুল মামুন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মাসুম বিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আজকে আপনারা খোলা আসমানে
ভিতরে